জামাত যে ভূমিকায় এখন নেমেছে, সামনে জনগণই জামাতের বিরুদ্ধে আন্দোলনে নামবে। মাননীয় প্রধানমন্ত্রী এই গত 3 মাস তার চাল চলন, তার বক্তব্য এবং জনগণের সাথে মেশার তার যে আন্তরিকতা, সেগুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। উনি তো প্রথম দিন নেমেই তো বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। আপনি তো ছিলেন 25 তারিখ ডিসেম্বর। তা আমরা তো সেই প্ল্যানেরই ধীরে ধীরে বাস্তবায়নগুলো দেখতেছি। আমরা তো তার উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই তো তাকে প্রধানমন্ত্রী বা জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গায় জামাত যদি প্রত্যেক দিন একেবারে সরকার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এত তুলোধনা করতে থাকে, তো একদিন তো আমরাও বিরক্ত হয়ে যাব অপোজিশনের বিরুদ্ধে। তখন আন্দোলনটা চৌধুরী, আপনি কি মনে করেন এটা সত্যি ওনারা যা শুরু করেছে, বক্তব্য নাকি সত্যি? একদিন দেখবেন বাংলাদেশে জামাত যে ভূমিকায় এখন নেমেছে, সামনে জনগণই জামাতের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সেই সময়ের জন্য অপেক্ষা করেন দাদা, সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে, এটাই স্বাভাবিক। কিন্তু জামাতের কারণে দেখবেন যে জনগণই ক্ষিপ্ত হয়ে জামাতের বিরুদ্ধে সেটা জামাত বলবে। এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জনগণ জামাতের সাথে আছে এবং থাকবে। বিরোধী দলের আপনারা তো এখন সরকারি চোখে সব দেখছেন তো দাদা, সরকারি চোখে অনেক জিনিস আপনারা দেখাবেন। সরকারি চোখে অনেক জিনিস খুব মজা লাগে আর মাথায় তো এত। আমরা তো বলছি না যে প্রধানমন্ত্রীর সমালোচনা আমরা করছি না, আমরা বলছি প্রধানমন্ত্রী তিনি তার দায়িত্ব পালন করছেন। কিন্তু এর চেয়ে বেটার দায়িত্ব করার সুযোগ আছে কিনা, এটা গাইডলাইন দেওয়া কি বিরোধী দলের দায়িত্ব নয়? সমালোচনা কি যুক্তিযুক্ত না? অবশ্যই বিরোধী দলের কাজই হইল যৌক্তিক সমালোচনা করা। সেখানেই প্রশ্নটা, এটা প্রধানমন্ত্রী গ্রহণ করার মতো ক্যাপাসিটি এই প্রধানমন্ত্রীর আছে। আমরা তো অপেক্ষা করতে চাই, হ্যাঁ, সরকারের প্রধানমন্ত্রী কাজগুলো তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা গ্রহণ করার মতো ক্যাপাসিটি আছে। এখন জনগণ বিরোধী দলের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দেখা যাক।